मैंने এই পথ দিয়ে তখন ছুটে বেরিয়ে গেল ডাকুজি। ও ডাকুজি, ও ডাকুজি বেপদা যাবে। না 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 না, কেঁদো না কেঁদো না, দেখো ওর কিচ্ছু হয়নি, বিশ্বাস করো, দেখবে দেখবে। শোনো না, বলি কি, ও দেখবে ঠিক লোকনাথের সঙ্গে আছে। কেঁদো না কেঁদো না। এই ডামাডোলের মধ্যে তবে তবে বেনি না থাকাতে কিন্তু খুব ভালো হয়েছে দাদা। ওকে বাচ্চা মানুষ পেয়ে বর্গিরা হয়তো কিছু করে বসতো। মামা, কিচ্ছু আমি গিয়ে একবার বেনিকে খুঁজে আসি, যদি ওরা আশেপাশে কোথাও থাকে। না না মা অন্নপূর্ণা, এত রাত হয়েছে, একা তুই আবার। ও বৌদি, বলি কি, তুমি অত উতলা হয় না, তুমি চলো দেখি ভেতরে, চলো 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 চলো। তাড়াতাড়ি চলুন চৌরাস্তায়, লোকনাথ ওখানে সবাইকে ডেকেছে। বর্গিয়ে নাকি বেরিকে তুলে নিয়ে গেছে। কি বলছে গো বেনি? কি বলছে গো বেনিকে? কি বলছে গো বেনিকে তুলে নি? ও ডাকুজি, কি বলছে বেনি? চুপ করে নেই। বৌদি বৌদি, ও বৌদি, আমি তোমাদের বলছি, তোমাদের কারুর কোনো ক্ষতি হবে না গো। বিপদের দিনে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। তোমরা সবাই ঠাকুরের উপর ভরসা রাখো গো, দেখবে আর কোনো বিপদ হবে না। জানি সহজ নয়, তবু সবাই মিলে ঘুরে দাঁড়াতে হবে। এই দুর্দিনে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। বর্গিরা ভয়ঙ্কর, ওরা নিষ্ঠুর। ওদের বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদের একজোট হওয়া ছাড়া আর কোনো উপায় নেই গো। ওই ওরা তো লোকনাথকে তুলে নিয়ে গেল না, আমার বেনিকেই তুলে নিয়ে গেল। কে বেরিয়ে যাবে আমার ছেলেটাকে? বলো আমার সাবিত্রী, ছেলেটাকে চুপ করো, ছাড়ো। চুপ করো তুমি। এখানে আমরা প্রত্যেকে কিছু না কিছু হারিয়ে তবে এখানে এসেছি। নিজের মনকে শান্ত করো সাবিত্রী, নিজের মনকে শান্ত করো। চুপ করো গো কাকি, শান্ত হও তুমি। আমি বলছি, আমি বেনিকে ফিরিয়ে আনবই। বেনিকে নিয়ে ওরা বোধহয় খুব বেশি দূর যেতে পারেনি, এখন জঙ্গলে কোথাও লুকিয়ে আছে। আমার মন বলছে আমরা একজোট হয়ে যদি ওদের বিরুদ্ধে লড়াই করতে পারি, তাহলে বেনি তো বটেই। তোমাদের যে ধনসম্পদ ওরা লুট করে নিয়ে গেছে, তাও হয়তো উদ্ধার করে আনতে পারবো আমরা। কিন্তু বাবা লোকনাথ, আমাদের বাহুবল লোকবল সবই তো কম রে বাবা। আরে বাবা, বর্গিরা খুব হিংস্র, নির্মম। ওদের সাথে একজোট হয়ে লড়াই করার মতো রসদ কি আমাদের আছে রে? তাছাড়া গভীর জঙ্গলে ওদের খুঁজবো কি করে আমরা? আমি তোমাদের জঙ্গলের পথ দেখিয়ে নিয়ে যাব, কিন্তু আমার সঙ্গে তোমরা যাবে তো? আমাকে খুব মেরেছে গো বাবুরা, আমি ঠিক মতো হাঁটতেও পারছি না গো, না হলে আমি তোমাদের জঙ্গলের পথে নিয়ে যেতুম। আমার পায়ে বর্গিরা দায়ের কোপ মেরেছে, আমি জঙ্গলে যাব কেমন করে? কেউ কি নেই যে আমার সঙ্গে যেতে পারে? আমি যাবো তোর সাথে। আমি যাব। এই বড়িটা দেখেছিস তো, যে সামনে আসবে দেবো এক কোপে গলা কেটে। আসুক দেখিনি সামনে, চল তুই আমার সাথে।
জয় শিব শম্ভু। সবাই বলো আমিও যাবো তোর সঙ্গে। জয় শিব শম্ভু জয়। জয় শিব শম্ভুর জয়। জয় শিব নিশিত যদি জ্ঞান না ফেরে ছোট বৌমা তাহলে কি হবে? পিসিমা, কবিরাজ মশাই তো বলেছেন জ্ঞান না ফিরলে পিসিমা, জ্ঞান না ফিরলে জীবন সংকট হতে পারে। চুপ কর বাবা, চুপ কর। তোর যদি কিছু হয়ে যায় না পিসিমা, না। আমাদেরকে দেখবি নিশি। হে নন্দগোপাল, তুই আমার নিজেকে রক্ষা করো ঠাকুর। গোপাল ঠাকুর, তুমি রক্ষা করো আমার নিজেকে, ভালো করে দাও। এখন আর কান্নাকাটি করে কি হবে পিসিমা? যখন সময় ছিল কিছু করার তখন তো সবাই হাত পা গুটিয়ে বসেছিলে। এখন আর এসব করে কি হবে? এই জমিদার বাড়ি এখন চলে তো ওই লোকনাথের কথা। সেই তো এখন জমিদার, দাদা তো নয়। তার ফল হিসাবে এই দুর্ভোগ তো তোমাদের ভোগ করতেই হতো। তুই এখন এইসব কথা বলতে পারছিস? ছেলেটা আমার এই অবস্থায় পড়ে রয়েছে, এখন এই কথাগুলো না বললে নয়। কেন বলবো না পিসিমা? ওই লোকনাথের কথায় দাদা তরিতামাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়ল। তার অভিশাপ তো লাগতোই। আমার স্বামী এখন এই বাড়িতে নেই। এই গায়ের জমিদার হিসাবে দাদার কি কর্তব্য ছিল? আমাকে রক্ষা করা, এই পরিবারের সকলকে রক্ষা করা। তা না, কি করতে হলো? ওই লোকনাথের উপর ভরসা করতে হলো। তাতে কোনো লাভ হলো? নিয়ে গেল তো ওরা সব লুটপাট করে, আর দাদাকেও তো আঘাত করলো। চুপ করো ঠাকুরজি, দোহাই তোমার, চুপ করো। ভুলে যেও না ঠাকুরজি, তোমার দাদা আজ প্রাণে রক্ষা পেয়েছে শুধুমাত্র ওই লোকনাথের জন্য। আমরা বেঁচে আছি আজ শুধুমাত্র ওই লোকনাথের জন্য। লোকনাথ, অগতির গতি তুমি প্রভু যে আমার, লোকনাথ নামেতে কাটে সব অন্ধকার। কোথায় সে? তুমি নমি দিনে আমাকে তার কাছে নিয়ে চলো লোকনাথ। নিশি, সবাই সাবধানে পা চালাও। কেউ বেশি জোরে আওয়াজ করবে না, তাহলে ওরা টের পেয়ে যাবে। আমরা বোধহয় এসে গেছি। দেখো, আমি ওদের মশালের আগুন দেখতে পাচ্ছি। তাহলে আর বেশি দূরে নেই। চলো আমরা সবাই তাহলে আস্তে আস্তে এগোই।
কবিরাজ মশাই, কেমন দেখলেন আপনি? আমার নিশি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো? এক্ষুনি কিছু বলতে পারছি না, আপাতত এই ওষুধটা খাওয়ান। এনাও ছোট বৌমা, খাইয়ে দাও। ওরা বোধহয় কিছু বলছে। সর্দার বলেছে আরো মাল লুটতে পারলে আমাদের পুরস্কার দেবে। ওই তো বেনি। জল, একটু জল দাও না, একটু জল। আমার খুব জল তেষ্টা পেয়েছে। জল? জল তেষ্টা পেয়েছে তোর? আমি কেন তোকে জল দিতে যাব? ডাক তো এই বন্ধুকে, ডাক লোকনাথকে, সেই তোর জল তেষ্টা মেটাবে। তুমি লোকনাথকে চেনো না, লোকনাথ ঠিক আসবে। আসুক 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 দেখে। এই জঙ্গলের সমস্ত বক শিয়াল সবকিছু আপদ বিপদ পেরিয়ে ও আমার কাছে আসুক দেখে। আমি এসে গেছি রে মূর্খ, তোকে আমি নিজের হাতে শাস্তি দেব বলে এসে গেছি। লোকনাথ, লোকনাথ কোথায়? লোকনাথ, চলো সবাই, মনে রেখো বেনিকে না বাঁচিয়ে আজ আমরা কেউ এখান থেকে যাব না। চলো সবাই। সর্দার দেখুন, গ্রামবাসীরা আমাদের ঘিরে ধরেছে। ভাই সব প্রস্তুত হও, অস্ত্র ধরো হাতে। সত্যি সত্যি তুই তাহলে তোর বন্ধুকে বাঁচাতে এসেছিস? মানতেই হবে, সাহস আছে। কেন যে মরতে এলি তুই এখানে? তুই এসেছিস লোকনাথ, আমি জানতাম তুই আসবি। বর্গীদের সর্দার, এবার দেখ কে মরে আর কে বাঁচে। দেখ, যে দেখ তোকে বাঁচাতে কত লোকজন এসছে এখানে মরতে। তুই একদম দুঃখ করিস না, একদম দুঃখ করিস না। তোর ওই বন্ধুর সাথে ওদেরকেও আমি পুড়িয়ে মারবো এই জঙ্গলে।
ছেড়ে দাও তুমি। এখন আমি একা নই, দেখো আমার সঙ্গে অনেকজন আছে। হ্যাঁ ছেড়ে দেবো? আমাদের গায়ের অনেক ক্ষতি করেছো তুমি, নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছো, আর শেষে বেনিকেও নিয়ে এসেছো। তুমি জানো না মানুষ রেগে গেলে কি হয়। দেখো আজ সবাই এখানে এসেছে তোমাকে শাস্তি দেবে বলে, এখনো সময় আছে। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে। ছেড়ে দেব? হ্যাঁ কি করবি তুই? তাকিয়ে দেখ, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। একবার যদি পায় না তোদেরকে হিংস্র পশুর মতন ছিঁড়ে খাবে, বুঝতে পেরেছিস? দেখ রে দেখ, তাকিয়ে দেখ, এই দুনিয়াতে কত মূর্খের বাস। ওরা নাকি তোকে রক্ষা করবে আমার হাত থেকে, আমার হাত থেকে। ওইটুকু বাচ্চা ওকে ছেড়ে দাও, ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি। ওকে মারবেন না, আপনার কাছে আমি মিনতি করছি সর্দার, আমার ছেলেকে আপনি ছেড়ে দিন, ছেড়ে দিন সর্দার, আমার ছেলেকে আপনি ছেড়ে দিন। ছেড়ে দেবো বলে কি ওকে এখানে ধরে এনেছি? ছেড়ে দাও, নইলে এই বটির এক কোপে তোমার মুন্ডু গলা থেকে নামিয়ে দেবো বলে দিলুম। হ্যাঁ আমাকে ভয় দেখাস? আমার সামনে দাঁড়িয়ে আমাকেই ভয় দেখাচ্ছিস? জানুজি ভোসলেকে পরিণাম কি হতে পারে জানিস? তবে দেখ,